আমরা যে এলাকায় থাকি এলাকার পাশেই একটা মাঠ আছে। তো সেখানে প্রতিদিন বিকেলবেলা অনেকগুলো স্ট্রিট ফুডের স্ট্রিট কার্ট দোকানগুলো বসে। ওদের এখানে মানে স্পাইসি যেই জিনিসগুলা বা ফাস্ট ফুডের আইটেমগুলো এখানে পাওয়া যায়। তো আজকে আমি এখানের একটা পাস্তা নিয়েছিলাম। এই মামার দোকানটা আর কি নতুন দিয়েছে। তো দেখলাম প্রাইসগুলো সবগুলো মোটামুটি রিজনেবলের মধ্যে। আমি যেটা নিয়েছিলাম এটা মাত্র 40 টাকা করেছিল পাস্তা, আর সুন্দর করে সাজানো মেয়োনিজ দেওয়া। তো এটা নিয়েছিলাম হলো 40 টাকা করে। এছাড়াও তার কাছে বার্গার, মিনি বার্গারগুলো আছে, তারপরে চিকেনগুলো আছে, তারপরে নুডলস আছে। সবগুলাই আমি দেখলাম মোটামুটি ভালো রিজনেবল প্রাইস। তো এর জন্য আর কি নেওয়া। আর সন্ধ্যার সময় কিন্তু এই টাইপের স্পাইসি কিছু মানে হলে আর কি ভালো হয়। তো আমি সন্ধ্যার দিকে এই পাস্তা, নুডলস মানে এই টাইপের জিনিসগুলো আমি খাই। তো আমার কাছে সবসময় আর কি এগুলো ভালো লাগে সন্ধ্যার দিকে বেসিক্যালি। তো আজকে যে এটা নিয়েছিলাম এটা মোটামুটি টেস্ট আমার কাছে ভালো লেগেছে। সব কিছু মশলাদার আর কি দেওয়া ছিল, মশলাও মানে সব কিছু মিক্সড হয়েছে ভালোভাবে। এটার সাথে ছোট ছোট কয়েক পিসের মতো চিকেন ছিল। আর এর সাথেও মানে সস টস দিয়ে মোটামুটি ভালো একটা মানে করেছে। আর এখানের পরিবেশটাও মোটামুটি ভালো। আশেপাশে মানে সবাই এখানে ঘুরতে আসে, হাঁটতে আসে। এখানে জগিংয়ের প্লেস করা আছে, এখানে জগিং করতে আসে। মাঠ আছে, মাঠে বাচ্চারা মানে খেলাধুলা করে বা অনেকেই এখানে খেলাধুলা করে। তো বিকেলবেলা বিনোদনের জন্য মানে খুব সুন্দর একটা প্লেস। মানে আমিও যাই মাঝে মাঝে এইখানে, এই বিকেলবেলা এই মাঠের এখানে। আর মাঝে মাঝে দু একটা ফুড আর কি ট্রাই করি। তো এর জন্য আজকে এই পাস্তাটা আর কি ট্রাই করা। মোটামুটি ভালো, খারাপ না। মানে বিকেলের নাস্তার জন্য মানে চলে। আর প্রাইস তো আর বেশি না, মানে এর জন্য টেস্টের আহামরি অত নাই যে অনেক ভালো এক্সপেকটেশন তেমন না। তো এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও। সবাই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর কমেন্টে জানাতে পারেন ভিডিও কেমন হয়েছে। ধন্যবাদ।